মাকে আমার বাবা মেকআপ করে দিচ্ছে, কত ভালোবাসা। হাজার হাজার লোক খাবে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। উনুন দেখো, এক লাইনে যখন রান্না হবে কেমন লাগবে বলো। এখন বাজে মোটামুটি রাত 1:30। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। যেমন তোমাদের বলেছিলাম, কাল কিন্তু রাত 10টার সময় আমরা চলে এসেছি অশোকনগরে। আর অশোকনগরে আসার কারণ হচ্ছে, এখানে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে একটা অনুষ্ঠান হয়। আগের বছরে এসেছিলাম, সেই ব্লগও দিয়েছিলাম, তোমরা সবাই সেই ব্লগে অনেক ভালোবাসাও দিয়েছিলে। তো সেই অনুষ্ঠান আবার হচ্ছে, আজ হলো অক্ষয় তৃতীয়া। তো সবাইকে জানাই সবার প্রথমে অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, আর চেষ্টা করো আশেপাশের মানুষদেরও ভালো রাখার। তো যাই হোক, অনুষ্ঠানে অনেক কিছু হয় এখানে, সবটা তো তোমরা দেখতে পারবে। আর তাছাড়াও কিন্তু থাকছে এখানে কিন্তু অনেক অনেক লোকের রান্না হয়, খাওয়া হয়, সেই সমস্ত জিনিসও থাকছে। আর তাছাড়াও থাকছে যেই মতুয়া সম্মেলন টাইপ হয়, ওইগুলোও থাকছে। তো সবটা দেখতে পাবে এই ভিডিওতে। তো ফুল ভিডিও দেখো, একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। দেখো, এটা হলো আমাদের বাড়ি, মানে অশোকনগরের বাড়ি। এই যে এটা আমাদের ঘর, আর এই যে আমাদের ঘরের পেছনে এই যে এই জায়গাটায় কিন্তু খাওয়ার প্যান্ডেলটা হয়েছে। এখানে খাওয়া দাওয়া করবে প্রায় হাজার হাজার লোক। মানে আজকে রাত থেকে খাওয়া দাওয়া স্টার্ট হবে। আজকে রাতের খাওয়া দাওয়া হবে, কালকে সকালের খাওয়া দাওয়া হবে, কালকে দুপুরের খাওয়া দাওয়া হবে, কালকে রাতের খাওয়া দাওয়া হবে। মানে বুঝতেই পারছে এত লোকের খাওয়া দাওয়ার আয়োজন। তো অনেক বড় প্যান্ডেল হয়েছে, অনেকগুলো উড়ন হয়েছে। তো চলো সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো এই যে আমার মা কিন্তু রেডি হচ্ছে, কারণ এই অনুষ্ঠানে কিন্তু মা হলো মহিলা সমিতির মহিলা কমিটির সেক্রেটারি। সকালবেলা উঠে আমাদের জন্য রান্না করার জন্য যেতে পারিনি, তো সেক্রেটারি এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য। আর বাবা কিন্তু পুরুষ যে কমিটি আছে তার সেক্রেটারি। তো যাই হোক, এইটা হলো সেই প্যান্ডেল যেখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করবে আজকে রাত থেকে। এই দেখো কত বস্তায় বস্তায় আলু এনে রেখেছে। এগুলো এখনো কাটাকাটি শুরু হবে, কারণ রাত্রেবেলা রান্না হবে অনেক আলু। এখানে কত কড়াই, হাতা, চামচ টামচ। আর এই জায়গাটা কি সুন্দর গোবর ফোবর দিয়ে পরিষ্কার করেছে। সব ভাণ্ড, বাটি, হাঁড়ি, কড়াই মড়াই আর কি ধুতে হবে। এখনো ধোয়াও হয়নি এগুলো, মানে ধুয়ে টুয়ে কাজ করা শুরু হয়ে যাবে আর কি। আর এই দেখো কতগুলো উনুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে 8খানা উনুনে একবারে রান্না হবে। বুঝতে পারছো তো? 8টা উনুন দেখো, এক লাইনে যখন রান্না হবে কেমন লাগবে বলো। এতগুলো উনুন, সত্যি কথা বলতে আমাদের ওখানে অনুষ্ঠান হয়, কিন্তু এতগুলো উনুনে একসাথে দেখিনি। আর ওদিকে আওয়াজ হচ্ছে, কারণ ওখানে অনুষ্ঠান হচ্ছে। ঠিক এই জায়গাটায় মন্দিরটা আছে, মানে যে হরি মন্দিরটা, ওই জায়গাটা আছে। আমরা যাবো একটু পরে, অনন্যা গেছে এক জায়গায়, ওখান থেকে আসবে তারপরে। এখন দল নিয়ে এসছে, দরজা খোলা তো, বাড়ি কেউ নেই। তুমি যাও, আমি আসছি। মা যাচ্ছে এখন, কারণ জল বুড়িয়ে চলে এসছে। আর সবাই জানো তো, দণ্ডি কাটতে কাটতে আসে, যাদের মানসিক থাকে, মানসিক পূর্ণ হয়, দণ্ডি কাটতে কাটতে সেই পদ্মার পাড় থেকে পুরো ওই মন্দির পর্যন্ত আসে। জিনিসগুলো খুবই সুন্দর, মানে দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক গাইস, চলো এই অনুষ্ঠানটা সব ডিটেলস কিন্তু শেয়ার করবো, তো পুরো ভিডিও দেখতে থাকো। তারপরে কিন্তু আমি, পিয়ালি, অনন্যা, সুমিত, প্রীতম সবাই মিলে কিন্তু গেছিলাম দেখতে যারা দণ্ডি কাটছিল তাদের। এবছর বেশি লোক কাটছে না, কিন্তু আগের বছর জানো তো অনেক লোককে দণ্ডি কাটতে দেখেছিলাম। এখান থেকে পদ্মার পাড় কিন্তু অনেকটা দূর, তত দূর থেকে ভেজা কাপড়ে দণ্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত আসে। বেসিক্যালি এই সমস্ত জিনিসই ভক্তির উপরই নির্ভর করে, কারণ তোমার যতটা তুমি ভক্তি করবে তুমি ততটাই ফল পাবে। সেরকমভাবেই সবাই মানসিক করে, সে যদি সেই ফলটা পায় এরকম করে। তো অবশ্যই আমিও একটা মানসিক করেছি, যদি সেটা সাকসেসফুল হয় অবশ্যই আমি এটাও করব। আমি তোমাদের কথা দিলাম যে আমি একটা মানসিক করেছি, আর সেটা অনেক বড় মানসিক। তো যাই হোক, ওখান থেকে ঘুরে কিন্তু বাড়ি আসার সময় দেখলাম এখানে কিন্তু কাটাকাটি শুরু হয়ে গেছে রান্নার জন্য। তো তারপরে কিন্তু সবাই চলে গেছিলো গঙ্গাবরণে, যেখানে কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমরা অনেক লেটে ঢুকেছিলাম এইখানটা। আর এই টেকটা আমাকে আমার ভাই জোগাড় করে এনে দিয়েছে, মানে ভাই থাকলে আর চিন্তা কিছু। তো যাই হোক, এখানটা কিন্তু সবাই গঙ্গাবরণ করে এইমাত্র ফিরছে আর কি, মন্দিরের দিকে যাচ্ছে সবাই মিলে। আর এইখানে দেখতে পাচ্ছ মহিলারাই বেশি আছে। আর এইখানটা জানো তো একটা মহিলাদের দলও আছে, যেখানে শুধুমাত্র মহিলা থাকে। আর এই ভারী ভারী ডাঙ্কাগুলো তো তারা বাজায়, তার সাথে সাথে আর যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সেগুলোও কিন্তু সব মহিলারাই বাজায়। এটা আমার বেশ ভালো লাগে। আর
এই দেখো কত লোক, জানো তো সামনের দিন কলসি নিয়ে যেদিনকে যাবে সেদিনকে আমি তোমাদের দেখাবো। এত লোক যায় না, মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় আমাদের সব। এই দেখো আমার মাকে আমার বাবা মেকআপ করে দিচ্ছে, কত ভালোবাসা গুতো। দেখো এই যে চোখটা খুব বন্ধ করে দিয়েছো, খোলো কিছু দেখে শেখো। ভগবান দাঁড়া, সুন্দর হয়ে যাও, এত লোক আসবে, সুন্দর হয়ে সাজে গুজে যেতে হবে না। সেক্রেটারি বলে কথা, সেক্রেটারি সুন্দর সাজুগুজু করছে। এখানে আমার সোনু, এখানে অনন্যা রেডি হচ্ছে, এখানে পিয়ালি বসে আছে, এখানে এরা দুজন ঘুমোতে যাওয়ার পাটে আছে, আর এখানে আমি। তো এখন যাব মাম্মামকে আগে ট্র্যাম্পোলিন চড়িয়ে নিয়ে আসবো, তারপরে এসে শাড়ি পরবো, তারপরে আবার কিন্তু সন্ধে হয়ে গেছে আর একটু পরে অনুষ্ঠান এখানে শুরু হবে। আর তার আগে আমরা বেরোচ্ছি, আমরা যাবো অশোকনগরে। এখানে একটা ফেমাস জায়গা আছে, সেই বিষয়ে পুরোটা তোমরা জানতে পারবে আমার ফেসবুক পেজে, ওখানে আমি একটা ভিডিও দিয়ে দেবো। এই বিষয়ের ভিডিও আর এখানটা যাবে না, ফেসবুক পেজে দেখতে পারবে। এখানে ভীষণ ফেমাস একটা জায়গা আছে, সেই জায়গায় যাবো, আর ওখানের ফেমাস ফুড টুড অনেক কিছু আছে, তো সেগুলোও দেখাবো, সেটা ফেসবুক পেজে। তো তার জন্য পেজ ফলো করতে হবে। কি ভিডিও করেছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে এরকম ভাবে চোখ করে। তো যাই হোক, সেখানেই যাব সবাই মিলে। দেখো প্রীতম টোটা চালাচ্ছে, ও না প্রীতম। তো যাই হোক, এখন যাবো হেঁটে হেঁটে রাস্তার দিকে, তারপরে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু পেজের ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো পরে কথা হচ্ছে। তো গাইস, ওইখান থেকে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু আবার রেডি হয়ে গেছি সুন্দর করে। আর রেডি হয়েছি ওই অনুষ্ঠানের ওইখানটা যাওয়ার জন্য। আমার মামামও রেডি হয়েছে কাজল পরে, তাকাও ওইদিকে, চোখটা দেখাই একটু। দেখো কাজল পরেছে আজকে, বাপরে বাপ, কাজল পরে সুন্দর করে চুল বেঁধে রেডি হয়ে গেছে। এখানে সুমিত নিজের হাফ প্যান্ট পরে রেডি, এখানে প্রীতম রেডি হবে এখন আবার শার্ট চেঞ্জ করে, এখানে পিয়ালি রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে দুজনে ঝামেলা বেঁধে গেছে, হ্যাঁ বলে ঝামেলা যাই হোক, এখন কিন্তু বেরোবো। আর এখানে খেতে দেওয়া শুরু গেছে, আমি যেমন তোমাদের বলেছিলাম যে হাজার হাজার লোক খাবে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমরা দেখতেই পাবে ব্লগে, চলো কন্টিনিউ দেখতে। আমি কিন্তু রাতের আর বেশি টেক নিতে পারিনি, কারণ আমার মাম্মাম খুব কান্না করছিল। আমি 10 মিনিট মতো বড়জোর ছিলাম ওখানে তারপরে চলে এসেছি। তো এইভাবেই কিন্তু অনেক দল ঢোকে, প্রায় 100-রও উপরে দল এইভাবেই ঢোকে, আর এইভাবেই কিন্তু এখানে আনন্দ হয় প্রত্যেকটা বছর। তো যেহেতু মাম্মাম কান্না করছিল, তারপরে কিন্তু ওকে নিয়ে আমি বাড়ির দিকে চলে আসি। আর আমরাও কিন্তু আজকে খেতে যাব, কি রান্না হয়েছে সবটা দেখাবো। এখন বাজে মোটামুটি রাত 1:30, আর ওই যে আমার সোনাপুকু ঘুমোচ্ছে, আমার মাম্মাম ঘুমিয়ে গেছে। ওই ঘরটায় পড়ায়নি আজকে, কারণ অনেকটা আওয়াজ হচ্ছিল, মাম্মাম মোটেও ঘুমোচ্ছিল না। তারপরে এই সাইডে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন খিদে পেয়েছে, খেতে যাব, কিন্তু ওকে একা রেখে যেতেও পারছি না। অনন্যা বাইরে একটা ভিডিও পোস্ট করছে, ভিডিওটা পোস্ট করে ঘরে আসবে, ওর কাছে বসবে, তারপরে আমি, সুমিত, মা আর যারা যারা বাকি আছে তারা সবাই খেতে যাবো। তার আগে মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে মেনুতে আজকে কি আছে। আজকের মেনুতে কিন্তু ছিল ভাত, ডাল, সয়াবিনের তরকারি, আমের টক। আর যেহেতু আমরা একদম শেষের দিকে গেছি, মেনুও চেঞ্জ হয়ে গেছে, ভাত, ডাল, আলুর তরকারি, জাস্ট এইটুকুনিই ছিল। তখন প্রায় রাত 2-2:30 বাজতে যায় তার জন্য। আর তখনও কিন্তু খাওয়ানো হচ্ছে, প্রায় 5000-এরও বেশি মানুষ খেয়েছে, এটাই অনেক বড় কথা। আর আমার এত খিদে পাচ্ছিল না, ইচ্ছে করছিল যাই হোক শুকনো ভাত দিলেও আমি খেয়ে নিতাম, এতই খিদে পেয়েছে আমার জোর, মানে 2:30 বেজে গেছে। বুঝতে পারছো তাহলে কত রাত হয়েছে, আর কত রাত পর্যন্ত এখানে সবাই খাওয়া দাওয়া করেছে, আর অনেক লোক খাওয়া দাওয়া করেছে, এটাই অনেক ভালো কথা। আর তো কাল আর ভিডিওটা শেষ করা হয়নি। তো যাই হোক, ঘুম দিয়ে উঠে গেছি, কিন্তু স্নান দানো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি রিচুয়ালস আছে, আজকে কি অনুষ্ঠান ওখানে হচ্ছে, বাড়িতে আজকে কি স্পেশাল রান্না হচ্ছে, আর আমরা আজকে বাড়িতেও ফিরবো, সমস্ত কিছু থাকছে এই ব্লগে। তো আজকের সরি আমি ব্লগ শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। অবশ্যই নেক্সট ভিডিও মিস করো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।